কারেকশন চন্দ্র, প্রদোষ চন্দ্র মিত্র, পিসি মিটার। তো কেমন হলো ফেলুদা গোয়েন্দাগিরি ভূস্বর্গ ভয়ঙ্কর ওয়েব সিরিজটা? এটা মোর অফ আমার রিয়াকশন বলতে পারো, রিভিউ বলতে পারো, আমার টেক অ্যান্ড ওভারঅল এক্সপিরিয়েন্স বলতে পারো যে আমার সিরিজটা কিরকম লেগেছে। সো তার আগে চ্যানেলে যদি ফার্স্ট টাইম এসে থাকো, এখনই না, আগে পুরোটা ভিডিওটা দেখে নাও। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করেছো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক ফাইকের কথা লাস্টে হবে। তো ওয়েব সিরিজটা কিরকম হলো? তো রিটেন বাই, ডিরেক্টেড বাই সৃজিত মুখার্জি, লিডসে আছে টোটা রায় চৌধুরী অ্যাজ ফেলুদা, অনির্বাণ চক্রবর্তী অ্যাজ লালমোহন বাবু, অ্যান্ড তোপসের নামটা আমি ঠিক জানি না, সো সরি। সো ওয়েব সিরিজটা কেমন হলো? আগে কিছু ভালোর ব্যাপারে কথা বলা যাক, যেগুলো আমার ভালো লেগেছে, তারপরে যেগুলো খারাপ লেগেছে সেগুলো লাস্টে কথা বলা যাবে। সো কি কি ভালো লাগলো আমার? ফার্স্ট অফ অল, এই সিরিজটা ভিজুয়ালি খুবই এনরিচিং। ঠিক আছে, দেখো সিনেমা সিরিজ অনেক কিছুতেই তো আমরা কাশ্মীরকে দেখেছি, বাট এই সিরিজটাতে কাশ্মীরকে যেভাবে দেখানো হয়েছে সেটা খুবই ভালো, মানে খুবই সুন্দর লাগে দেখতে, খুবই ভালোভাবে শ্যুট করা হয়েছে ব্যাপারটা। সো ভিজুয়ালি এটা খুবই ভালো। তো তোমরা এই ভিজুয়াল ট্রিটমেন্টটার জন্য অবশ্যই সিরিজটাকে দেখতে পারো। ঠিক আছে, মানে যেভাবে শর্ট টেকিং করা হয়েছে, ওরা ধরো বোটসে যাচ্ছে জলের মধ্যে, তার মধ্যে কথা হচ্ছে, সেখানে যেভাবে মাল্টিপল শর্টস নেওয়া হয়েছে, ড্রোন একটা ঘরের মধ্যে থেকে শর্ট নিয়ে বেরিয়ে যাচ্ছে তারপরে ঢুকছে, সেগুলো যেভাবে দেখানো হয়েছে সেগুলো খুবই ভালো। প্লাস যেখানে ধরো প্ল্যানচেট করছে, যেটা ট্রেলারে অল্প একটু দেখানো হয়েছিল, সেই জায়গায় মানে লাইটিং যেরকম লাগছে, প্লাস যেভাবে ওখানে মাল্টিপল শর্টস নেওয়া হচ্ছে, যেভাবে বিউটিফুলি জায়গাটাকে ক্যাপচার করেছে, তো আমি বলবো খুবই সুন্দর, মানে দেখতে খুব, মানে চোখে খুব শান্তি লাগে। ঠিক আছে, তো এইটার জন্য তোমরা অবশ্যই সিরিজটা দেখতে পারো, ভিজুয়ালি খুবই এনরিচিং। এবারে কাস্টিং এর যদি কথা বলি, পারফরমেন্সের যদি কথা বলি, তো টোটা রায় চৌধুরী অ্যাজ ফেলুদা আমার আগেরগুলোতেও বেশ ভালোই লেগেছিল, এখানেও সে ভালোই কাজ করেছে। অনির্বাণ চক্রবর্তী অ্যাজ লালমোহন বাবু আমার খুব একটা ইমপ্রেসিভ লাগেনি, কারণ তার একেন বাবু যে ক্যারেক্টারটা সে প্লে করে আর লালমোহন গাঙ্গুলি যেটা প্লে করে সেটা অলমোস্ট সিমিলারই, মানে কোনো ভেরিয়েশন নেই। তো যেটা একেন বাবুতে সে করে সেটাই এখানে সে করেছে, সো সেটা আমাকে খুব একটা ইমপ্রেস করতে পারেনি। বাট হ্যাঁ, কিছু কিছু পাঞ্চ লাইন যেগুলো দিয়েছে বা কিছু কিছু ম্যানারিজম যেগুলো করেছে সেগুলো খারাপ না, মানে মাঝে মাঝে তোমার মুখে একটা হাসি এনে দেয়। সো আর তোপসে যে করেছে তার আগের সিরিজগুলোতে কিন্তু অতটা মানে স্কোপ ছিল না কিছু করার, বা তাকে সেরকম স্ক্রিন টাইম দেওয়া হয়নি বা সেভাবে ইউটিলাইজ করা হয়নি। বাট এখানে তাকে মোটামুটি স্ক্রিন টাইম দেওয়া হয়েছে, কিছু কিছু ডায়লগস দেওয়া হয়েছে, তো তারও কাজ কিন্তু খারাপ না, তাকেও আমার বেশ ভালোই লেগেছে। আর বাকি যদি যাদের কথা বলি, যারা আছে তাদেরও পারফরমেন্স বেশ ভালো। ঋদ্ধি সেনের পারফরমেন্স বেশ ভালো, তার ডায়লগ ডেলিভারি অবশ্যই সে খুব ভালো কাজ করেছে। প্লাস যে ইয়ের ছেলে হয়েছে, জাজের যে ছেলে হয়েছে, তো তার পারফরমেন্স বেশ ভালো লাগলো আমার, তাকে বেশ দেখতে ভালো লাগলো, মানে তাকে আমি আগে কখনো দেখিনি। সো তার পারফরমেন্সও বেশ ভালো ছিল, এবং ওভারঅল কাস্টের পারফরমেন্স বেশ ভালো। তো এখানে মিলিটেন্টসের একটা অ্যাঙ্গেল অ্যাড করা হয়েছে সিরিজটাতে, তো সেটা কি জাস্টিফিকেশন আছে স্টোরির সঙ্গে সেটা নিয়ে পরে কথা বলছি। বাট সেই জিনিসগুলো যেভাবে শ্যুট করা হয়েছে, একটা ছোট কিছু অ্যাকশন সিকোয়েন্স আছে যেটা ট্রেলারে তোমরা অল্প একটু দেখতে পেরেছো, সো সেইগুলো যেভাবে দেখানো হয়েছে সেগুলো কিন্তু খুবই ভালো। ঠিক আছে, তো মানে টেকনিক্যালি সিরিজটা কিন্তু খুবই সাউন্ড। প্লাস আমি বলবো যে আগের সিরিজগুলোর থেকে এখানে এদের তিনজনের যে একটা হালকা কেমিস্ট্রি হয় সেটাকে একটু বেশ ভালো করে বিল্ড করা হয়েছে, তো তাদেরকে দেখতে একসঙ্গে ভালো লাগে। প্লাস আমি এটা বলবো ভাই, টোটা রায় চৌধুরী আমাদের ইন্ডাস্ট্রিতে এমন একজন অ্যাক্টর যে খুবই আন্ডাররেটেড আর এরকম ফিট, সো তাকে আমার সত্যি ফেলুদা হিসেবে মানে মেনে নিতে কিন্তু অসুবিধা হয়নি। এবং আমি বলবো যে ফেলুদার যে লাস্ট সিরিজটা এসেছিল, লাস্ট সিজনটা এসেছিল সৃজিত মুখার্জির ডিরেকশনে, দার্জিলিং জমজমাট, সেটা আমার খুবই বাজে লেগেছিল। ঠিক আছে, সেটা এটা রিভিউ আমার আছে, আমি আগে করেছিলাম, সো সেটা খুবই আমার বাজে লেগেছিল। তো সেটার কম্প্যারিজনে কিন্তু এটা ভালোই হয়েছে, বেটার হয়েছে। এগুলো ছিল আমার যে যে জিনিসগুলো ভালো লেগেছে, সো এগুলোই ছিল। এবার নেগেটিভসের যদি কথা বলি, ফার্স্ট নেগেটিভ আমি বলবো যে এরকম ওয়েব সিরিজ ফরম্যাটে কেন, মানে এটা মোর অফ মিনি সিরিজ বলা যায়, কারণ খুবই ছোট ছোট ডিউরেশন এক একটা, মানে 17 মিনিট থেকে 20 মিনিটের ডিউরেশন এক একটা এপিসোড, মানে এটা মোর অফ সিনেমা হিসেবে আনলেই মনে হয় ভালো হতো। আমি জানি না এটা কেন ওরা ওয়েব সিরিজ ফরম্যাটে আনে, তো এটা খুবই ছোট ছোট, মানে একটা এপিসোড শেষ হওয়ার পরে আবার একটা এপিসোড, আবার ইন্ট্রো আসে, তো সেটা একটা খুবই হ্যাসেল টাইপের লাগলো আমার। কারণ কেন এত ছোট ছোট, যখন তোমরা ওয়েব সিরিজে করছো তাহলে একটু তাহলে সেটাকে এক্সটেন্ড করো। যাই হোক, এটা একটা নেগেটিভ লাগলো আমার। আর যেই ইন্ট্রোর সংটা আছে সেটা কিন্তু খারাপ না, সেটা ভালো, বাট একদম ফার্স্ট যে সিজনটা এসেছিল সেটার যেই গানটা ছিল না, পিছু নীল ভাই, ওই যে গানটা ছিল না, ওই গানটা কিন্তু আমার বেশি ভালো ছিল, মানে এটা ফেলুদার টাইটেল ট্র্যাক হিসেবে যেটা ছিল, ওই গানটা কিন্তু বেশি ভালো ছিল।
সো এই গানটা আমার অতটা মজা দেয়, বাট ঠিক আছে গানটা। আর নেগেটিভসে আমি যেটা বলবো, দেখো এখানে যে মিস্ট্রিটা, ফেলুদা মানে তো একটা মিস্ট্রি থাকবে, একটা অ্যাডভেঞ্চার তো আছে, প্লাস একটা মিস্ট্রি থাকবে। এই মিস্ট্রিটা মানে খুবই লেটে গিয়ে একদম আনফোল্ড হয়, সেটা আমার মানে ভালো লাগেনি। মানে খুবই লেটে গিয়ে মনে হয় একটা এপিসোডের মধ্যেই সবকিছু দেখানোর চেষ্টা করা হয়েছে একদম লাস্টে গিয়ে। সো সেটা আমার মনে হয় একটু বিল্ড আপ প্রয়োজন ছিল। আর যে মিলিটেন্টসের অ্যাঙ্গেলটা দেখানো হয়েছে সেটার আমার প্রপার কোনো জাস্টিফিকেশন পেলাম না, ঠিক আছে। এটা অরিজিনাল গল্পতে এই মিলিটেন্টসের অ্যাঙ্গেলটা নেই, বাট এখানে অ্যাডিশন দেওয়া হয়েছে, সেটা আমি মানছি যে কারেন্ট সিনারিওর সঙ্গে অ্যাডিশন দেওয়া হয়েছে, বাট সেটা কোনো প্রপার জাস্টিফিকেশন নেই। মানে ওটা একটা আলাদা স্টোরি, এটা একটা আলাদা জিনিস। সো সেটা একটু মানে আমার অ্যাব্রাপ্টই লেগেছে ওটা। প্লাস এখানে একটা তোপসে ড্রিম সিকোয়েন্স দেখানো হয়, সেটারও আমি কোনো সিগনিফিকেন্স পেলাম না। মানে হঠাৎ তোপসে কেন এই জিনিসটা দেখছে বা কিছু, সেটারও কোনো সিগনিফিকেন্স পেলাম না। জিনিসটা দেখতে হয়তো মজাদার লাগছে, বাট ওটার কোনো মানে নেই স্ক্রিন প্লেতে। সো সেটা আমার একটা লেগেছে। আর ওভারঅল আমার কোনো থ্রিল পাইনি আমি, মানে একটা ফেলুদার গল্প দেখছি, সো ওখানে কোনো থ্রিল জিনিসটা আমার অনুভব হয়নি পুরো সিরিজটা জুড়ে। তো এটাই আমার লেগেছে। তো ওভারঅল আমি বলবো ফেলুদার গোয়েন্দাগিরি ভূস্বর্গ ভয়ঙ্কর মানে খারাপ না, একটা ঠিকঠাক সিরিজ হয়েছে। মানে খুব হয়তো তোমাকে মজা দিতে পারবে না, মানে থ্রিল দিতে পারবে না, বাট তোমার ভিজুয়ালি দেখতে হয়তো খুব ভালো লাগবে। আর ফেলুদা শীতকালে সেটা হয়তো তোমার দেখতে ভালো লাগবে। তো তার জন্য তোমরা একবার ট্রাই করতে পারো। আমার যা ওভারঅল রিয়াকশন ছিল আমি বললাম, আমার মিক্সড ফিলিংস সিরিজটাকে নিয়ে। খুব খারাপও লাগেনি, খুব ভালোও লাগেনি, যেগুলো ভালো সেগুলো খারাপ সেগুলো বললাম। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আমার কথা যদি ভালো লেগে থাকে, মনে হয় যে ভাই ঠিকঠাক কথা বলছে, সো ভিডিওটাকে একটা লাইক করে দিতে পারো। সেটা আমাকে মোটিভেট করবে আরও ভিডিও বানানোর জন্য, আর রিয়াকশন রিভিউ এইটিসি বানানোর জন্য। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, সো ইট উইল হেল্প মি গ্রো। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং। ইয়েস, যাও ফেলুদা দেখো, মজা করো। স্ক্রিনস অফ একটা শহরের ছেলে, আরও ইন্টারেস্টিং ভিডিওস আসছে, সো স্টে টিউনড। বাই।